স্নায়ুযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একরকমের শীতলই বলা চলে। নানা সময় দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক হলেও এদের কারো মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মধুর ছিল এমন দাবি করা মুশকিল। ব্যতিক্রম কেবল পুতিন ট্রাম্প সম্পর্ক। রাষ্ট্রপতির প্রথম মেয়াদ থেকেই পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল বেশ ভালো। দ্বিতীয় মেয়াদে এসেও সুসম্পর্কের রেশ ধরে রেখেছে দুপক্ষই। কিন্তু ইউক্রেন যুদ্ধের আশু সমাধান না হওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর এই প্রথমবারের মতো বিরক্তি প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে ক্ষমতা গ্রহণের ৩ মাসের মাথায় পুতিনের সঙ্গে দুবার ফোনালাপ হয়েছে ট্রাম্পের। শেষ ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ছিল যেভাবেই হোক পুতিনকে ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি করানো। অন্যপক্ষ ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব মেনে নিলেও বাদ সাধেন পুতিন। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বদলে কৃষ্ণসাগরে অস্থিরতা কমানোর পাশাপাশি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখার আশ্বাস দেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মস্কোর সঙ্গে আরও কয়েক দফা আলোচনার পরেও আসেনি কোনো দীর্ঘস্থায়ী সমাধান। আর এতে করেই পুতিনের উপর বিরক্ত হয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের বলেছেন, রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে দেশটির জ্বালানি তেল রফতানির উপর দ্বিতীয় দফায় শুল্ক এবং কয়েক প্রস্থ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই প্রথম ট্রাম্প লোকসম্মুখে পুতিনের ব্যাপারে বিরক্তি ঝাড়লেন, যাতে করে অবাক হয়েছেন অনেকেই। পুতিন দাবি করেছেন কোনোভাবেই তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি না। জাতিসংঘ যদি ইউক্রেনে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করে তাহলে আশু যুদ্ধবন্ধের পথ রচিত হবে। পুতিনের এই চাওয়াকে জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ট্রাম্প জানিয়েছে, পুতিন যা চাচ্ছে তা বাস্তবায়ন করতে গেলে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। শুধু পুতিন না, জেলেনস্কির উপরেও ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তিকে বার্গেন চিপ হিসাবে ব্যবহার করতে চাচ্ছে কিয়েভ। এটি মোটেই ভালোভাবে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, জেলেনস্কি খনিজ চুক্তি নিয়ে তালবাহানা করলে বড় বিপদে পড়তে হবে তাকে। এছাড়া ন্যাটোতে যোগদানের যে স্বপ্ন কিয়েভ বুনছে তা কোনোদিনও পূরণ হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেন রাশিয়া দুই দেশের উপর ক্ষোভ ঝাড়লেও আশা হারাননি ট্রাম্প। অন্য যে কোনো সময়ের তুলনায় ফলপ্রসূ আলোচনা হচ্ছে বলে জানান তিনি। রাশিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, পুতিন ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত আছে। এবার দেখার পালা, ট্রাম্পের বিরক্তিকে তোয়াক্কা করে দেশ দুটি শান্তির পথে আগাবে নাকি চলমান সংঘাত বজায় রেখে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করবে।